হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে বড় কাকার ঘরে নিমন্ত্রণ ছিল ষষ্ঠীর পরের দিন। ষষ্ঠীর উপলক্ষে এই জামাইগুলো শুধু খাচ্ছে আর খাচ্ছে। তো চা আম খাবে পরে, আগে খেয়ে নিল চা চা দিয়ে বিস্কিট দিয়ে, তারপর আম দুধ খেয়েছে। তারপরে দেখো কাকিও কাজ করছিল, ছোটো কাকি। আর এখানে জামাইরা খেতে বসে গেছে, আর পিসি আর মা সবজি কেটে নিল। আর এদিকে নিরামিষ রান্না করা হয়ে গেছে, যারা নিরামিষ খাবে। ঠাকুমা রান্না করছে ডাল, আলু করলা ভাজি, সোয়াবিন আলু দিয়ে রসা। আর আমাদের জন্য সকালের জন্য হয়েছে মাছের তেল ভাজি, মাছ ভাজি আর ডাল। তো আমরা এগুলো খাবো না। আর করেছে শাক বাটা, একটা শাক বাটা করেছে রসুন দিয়ে। তো ওই ভাগনা আর ভাগ্নি খাচ্ছিল। আর এমনই সরছে না, আর ওষুধের বদলে প্রসাদ দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ তোমরা, একটু পরপর যাচ্ছে, একটু পরপর এতই খাওয়া খেয়েছে জামাই ষষ্ঠীতে এসে। তারপরে যে প্রসাদ নিয়ে আসা হয়েছে ভাইকে দিয়ে। আর এই পাশে দিদি রান্না করছিল, সবটা রান্না ও একা হাতে করেছে, খুব সুন্দর করে রান্না করেছে। এখন মাংস রান্না করছিল। দুপুরে খাওয়া খেয়ে একটু রেস্ট নিয়ে এই দেখো লুচি আর ছোলার ডাল খাওয়া হলো টিফিনে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে নিয়েছি। আর এই দেখো চালটা ভাতটা রান্না করে দিয়েছি পিসি, আর আমার বোন রান্না করার জন্য বসে গেছে। আর দিদি এলাচের পেছনে লেগেছে। তো ছোটো বোনই রান্না করবে। চিনি লবণ আর ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। আর ও ভালো করে নাড়িয়ে রান্না করে নিল। ওই খুব সুন্দর করে রান্না করে, ফ্রাইড রাইস খুব ভালো করে। তো তারপর আমি খেতে বসে যাব। তারপর আর একটা কথা বলছিলাম, আগের দিন যে যা যা মেনু ছিল পরের দিনের ওই সব মেনুই ছিল, আর দেখালাম না ওই সব। এই দেখো খেতে বসে গেছি। টাটা।